সন্তানকে খাবার দাবার দিয়ে মা ঘরের বাইরে চলে যায়। ঘরের বাইরে যাইয়া দরজার ফাঁক দিয়া উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আম্মা আমার চেহারাটা রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকায় তাকায়, একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, রাতের বেলা নবীর চেহারার দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। ঘরের ভিতর থেকে সেই ছোট্ট বালকটা দেখে ফেলেছে, হায় রে আমার মা একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, মনে হয় আমার মা আমার পয়গম্বরকে কোন জাদু টোনা করতেছে। এমন ভাবে আকাশের দিকে তাকায় আর আমার রাসূলের চেহারার দিকে তাকায়। কারণটা কি? ছোট্ট ছেলে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে দৌড়ায়া মাকে শুধু বলে, মা কেমন তুমি আমার রাসূলের চেহারার দিকে একবার তাকাও, আবার আকাশের দিকে তাকাও, কারণটা কি গো মা? ও মা আমার কাছে বলো, আমার কাছে বলো। রহমাতুল লিল আলামিনকে কিন্তু বাড়িতে ডেকে এনে তুমি কষ্ট দিও না। যদি কষ্ট পায় হাসরের ময়দানে কিন্তু মা আমি আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে পারবো না। মাগো আমার পয়গম্বরকে তুমি কোনো জাদু টোনা করিও না। মা ডাক দিয়া বলে, ও সন্তান না না, তোমার নবীকে আমি কোনো জাদু টোনা করি নাই, তোমার নবীকে আমি কোনো জাদু টোনা করি নাই। সন্তান ডাক দিয়া বলে, মা আমি আজকে তোমার কাছে জানতে চাই, ঘরের ভিতর থেকে বাহিরে আসলা, উঠানের আঙ্গিনায় দাঁড়ায় দাঁড়ায় আমার রাসূলের চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, একবার নবীর চেহারার দিকে তাকাও, আবার আকাশের দিকে তাকাও, কারণটা কি মা আমি জানতে চাই। ওই বারা ইবনে আযব রাদিয়াল্লাহু আনহু মা ডাক দিয়া বলে, সন্তান আমি তোমাকে নিষেধ করেছি মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য, কিন্তু আমি আজকে এত কাছ থেকে মুহাম্মদকে দেখেছি, জীবনে কোনোদিন আমি মুহাম্মদকে দেখি নাই। আমি আসমানের দিকে তাকাইয়া আর তোমার নবীর চেহারার দিকে তাকাইয়া যোগ বিয়োগের কষ্টি পাথর দিয়া যাচাই করে আমি দেখলাম, ওই যে আকাশের ভিতরে পূর্ণিমার একটা চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদের ভিতরে আল্লাহ যত সৌন্দর্য দিয়েছে, তোমার নবীর চেহারার ভিতরে আল্লাহ এত সুন্দর, তোমার নবীর চেহারাটা আল্লাহ এত সুন্দর করে বানাইছে, নবীর চেহারার সৌন্দর্য ওই চাঁদের ভিতরেও আমি খুঁজে খুঁজে পাই নাই। कौनैन के मुख्तार नबी तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, ताजदार मदीना हमारा तुम्हारा बे, ताजदार मदीना हमारा तुम्हारा बे। अशजार में रहते हैं नबूवत की शहादत, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा, तस्दीक कमर मैं तो ही अंगुल के इशारा। ওই ছোট্ট সাহাবীর মা ডাক দিয়ে বলে, সন্তান তোমাকে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য আমি নিষেধ করেছি, মুহাম্মদের কাছে যাওয়ার জন্য তোমাকে আমি বারণ করলাম, আমি অপরাধ করেছি রে সন্তান। আমার দিল বলতেছে এমন মানুষের কাছে যদি তুমি আসা যাওয়া করো, মুহাম্মদের কাছে যদি সব সময় পড়ে থাকো, সন্তান তোমার দুনিয়াও খুলে যাবে, আখিরাতও খুলে যাবে। আমি মার বাধা দিতে চাই না, তুই এখন থেকে মুহাম্মদের কাছে যাবে। তোর নবীকে একটু ডাক দিয়া বল, আমি মা তুমি যেভাবে মুহাম্মদের প্রতি ঈমান আনছো, এই সুন্দর মায়াবী চেহারা দেখে আমি মাও তোমার নবীর প্রতি ঈমান আনতে চাই। আমার রাসূলের চেহারা তো এত সুন্দর ছিলেন, সুন্দর একটু তুলনাই হয় না। কিন্তু আমি যে সূরা লুকমান তেলাওয়াত করলাম, এই লুকমান হাকিম পৃথিবীর বুকে একটা কালো মানুষ ছিল, শুধু কালো না, কালো না, কালো না, শুধু কালো না। সমাজে অনেক মানুষ আছে দেখবেন কালো কালো, নাকটা বোকা, বৎসরত আছে না নাই?
আমাদের সমাজে বহুত কালো মানুষ আছে। কালো হলে হবে কি, বেটায় অনেক টাকাওয়ালা, জবানটা কালো, জবানটা ভালো না, চেহারাটা কালো কিন্তু অনেক টাকা পয়সার মালিক, এমন কালো আছে না নাই? বলে বেটা কালো হলে হবে কি, তার অনেক শিক্ষা আছে, অনেক ডিগ্রি আছে। কয়ে কালো আবার শিক্ষাও নাই, কালো আবার শিক্ষাও নাই, আবার টাকাও নাই, কিন্তু বংশ মর্যাদা অনেক বেশি, এমন আছে না নাই? কিন্তু লোকমান হাকিম এমন একটা মানুষ ছিলেন, তার জবানটা ছিল একবারে তোতলা, ঠোঁটগুলা ছিল বড় বড়, চেহারাটা ছিল কাউয়ার মতন কালা, নাকটা ছিল বড়, ঠোঁট দাঁতগুলো ছিল উঁচা নেচা, এইভাবে পেটটা ছিল বড়, মানুষটা ছিল খাটো, জাতে ছিল হাবশি, বংশ ছিল হাবশি, এবং কর্ম ছিল রাখালগিরি। দুনিয়ার জমিনে 100টা পরিমাণ টাকাও ছিল না, দুনিয়াতে এক টুকরা তার নামে মাটিও ছিল না, সে ছিল একদম নেহায়াত দুর্বল। এই মানুষটাকে আল্লাহ এত ভালোবাসলো কেন? এই মানুষটাকে আল্লাহ এত পছন্দ করলো কেন? দুনিয়ার কোন মানুষ তো এমন মানুষকে এত ভালোবাসে না। আল্লাহ তারে ভালোবাসা, তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা বানায়া পাঠিয়ে দিয়েছে। লোকমান হাকিমের সমাজের ভিতরে অতি নেহায়াত দুর্বল, কাউয়ার মতন কালা, কাউয়ার মতো কালা। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে কালো মানুষ, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজের নিজে আক্ষেপ করে, খোদারে যত কালা পাইছ আমার একে ডাইলা দিছস না। এরম কথা কয়নি, এই কথা কোনটা কয় না? পুরুষ মানুষ আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় কয়, খোদারে আমারে এত কালা বানাইছ, কোন মহিলা পছন্দ করে না, আসেনি? আর মহিলা মানুষ যদি কালো হয় তো খোদারে যে কত বকা বকে, কথা কোন ঠিক কিনা? খোদারে আমারে কত কালা বানাইছস, কোন পুরুষ আমারে পছন্দ করে না। কিন্তু লোকমান হাকিম তো কালো হওয়ার পর আল্লাহর বকাঝকা দেয় নাই, আল্লাহর পদে কোনো বিদ্রোহ আচরণ করে নাই। আরো বলছেন, আল্লাহ এত কালো করে আমারে বানাইলা, আমারে হাবশি করে বানাইলা, আমারে গোলাম করে বানাইলা, আমারে রাখাল করে দুনিয়াতে বানাইলা, তাতে আমার কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। আমারে কালো বানায়া যদি তুমি সন্তুষ্ট থাকো, আমি লোকমান তোমার প্রতি সন্তুষ্ট আছি। এত কালা করে বানাইছে আল্লাহ। বানানেওয়ালা তো আমি না, বলেন আমাদের বানানেওয়ালা কে? বলেন কে? কেমনে বানাইছে জানেন? অসুবিধা হইতেছে? আমি যে আলোচনাটা নিয়েছি, আমি জানি না আপনারা কোন ওয়াজ বুঝেন। যারা অরিজিনালি ওয়াজ বুঝে আমার এই আলোচনা, তারা গভীর মনোযোগ দিয়ে শোনে। এর ভিতরে অনেক আমলের কথা আছে, অনেক তাফসীরি কথা আছে, আমি সেই কথাগুলো বলবো। আপনাদের ধৈর্য শক্তি আসেনি? হ্যাঁ, থাকলে সামনে আরো অনেক কথা আসবে, অনেক মজা লাগবে। লোকমান হাকিম এমন একটা মানুষ, সমাজের দরিদ্র তো দরিদ্র হইলেও তো তার আত্মীয় স্বজন অনেক ধনী থাকে, লেখাপড়া থাকে, শিক্ষা থাকে, কিন্তু লোকমান হাকিম এমন একজন দরিদ্র, এর কোনো বিদ্যা সম্পদ নাই, কিন্তু আল্লাহ তারে এত ভালোবাসছে। আল্লাহ এত ভালোবাসার পর তার নামে আল্লাহ কোরআন হাকিমে আয়াত বানায়া পাঠাই দিয়েছে। দাম আছে না নাই? কথা কয় না, দাম আছে না নাই? ওয়াজ করতে আইসা আপনার ঘরে পাইছি ঠিক, কিন্তু যে বারবার যা বইলাইছি যে ভাই সাউন্ড টেক 100 আমাকে দেওয়ান লাগে ওয়াজ করতে গেলে, খাওন না দিলেও চলবো, কিন্তু মাইক বালা দিতে হইব। কথা কোন ঠিক কিনা? খোদার দিন 30 দিন প্রোগ্রাম করতে হয় আমাদের, একবারে রমজানের আগের দিন পর্যন্ত প্রোগ্রাম করবো। 22 তারিখ থেকে শুরু করছি, গত মাসের 22 তারিখ থেকে শুরু করছি, রমজানের আগের দিন পর্যন্ত এইভাবে চলতে হবে। যেখানে সাউন্ড ভালো, পরিবেশ ভালো, আমাদের ওয়াজ আলহামদুলিল্লাহ ভালো। কেন? ওয়াজ বক্তারা করতে পারে শরীরের টেম্পারের উপরে। কথা কোন ঠিক না? তো মাইকটা যদি একটু ভালো হয় তো আরো ভালো হয়। মাইক খারাপ না, মাইক কিন্তু ভালো।
মাইক খারাপ বলছি না, আরো ভালো মনে হয় এটা জেনারেটর আর কারেন্ট দিয়ে চলতেছে তো পুরো ভোল্টেজটা এটা পাইতেছে না, সেজন্য বক্তার একটু কষ্ট হইতাছে। যাক, আমার কষ্ট হোক, আপনাকে সুবিধা হইলেই চলে, কথা কোন ঠিক কিনা? কারণ বক্তারা তো প্রতিদিন কষ্ট করতেই আছে, আর বক্তারা আমরা চাকরি নিছি, এটা কষ্টের চাকরি, এই কষ্ট করতে করতে বক্তারা বেশি দিন দুনিয়াতে বাঁচে না। বক্তারা অধমা করতে করতে, রানিং করতে করতে বেশি দিন বাঁচে না। আগে যদি জানতাম যে বক্তাগিরির মধ্যে এত কষ্ট, এই পথ বাচ্চা নিতাম না। যাই হোক, আপনারা যদি দোয়া করেন তো আল্লাহ পাক আমাদের কষ্ট সহজ করে দিবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। লোকমান হাকিম, তিনজন কালো মানুষ পৃথিবীর বুকে, এর ভিতরে একজন হলেন হাকিম লোকমান। আমাকে আপনাকে আল্লাহ বানাইছে, লোকমানকে আল্লাহ বানাইছে। লোকমান হাকিম বলতেছে, আল্লাহ আমার বানানোওয়ালা তো তুমি, আমি তো এমন করে হই নাই। বলেন বানানোওয়ালা কে? জোরে বলেন কে? কেমনে বানাইছে জানেন? আমি আর আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম, সেখানে কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 9.5, কেউ 10 কম, এই একটা সময় আমরা মায়ের পেটে অতিবাহিত করে দুনিয়াতে এসেছি। প্রত্যেকটা মানুষ মায়ের পেট হয়ে আমরা দুনিয়াতে আসছি, কথা বলেন ঠিক কিনা? সেখানে আল্লাহ পাক দুইজন ফেরেশতা রেখেছেন। কয়জন? জোরে বলেন কয়জন? দুইজন ফেরেশতা রেখেছেন আল্লাহ মায়ের পেটে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মায়ের পেটে বানানোর জন্য দুইজন ফেরেশতা রেখেছে। জোরে বলেন কয়জন? আমারে আপনাকে আল্লাহ মায়ের পেটে দুইজন ফেরেশতা দিয়া আমাদের হাড্ডি, মাংস, চর্বি, গোশত, গ্রিল, মুবিল, ওয়েল যা আছে সব সেখানে বানিয়েছেন দুইজন ফেরেশতা। এই দুই ফেরেশতায় কারিগরি করে মায়ের পেটে আমাকে আপনাকে সেটিং করেছে। আমি আর আপনি যেদিন দুনিয়াতে আসব, সেদিন আল্লাহ পাক বলে, ফেরেশতারা বলে, রক্ত জমাট থেকে যখন আমাকে আপনাকে মায়ের পেটে ফেরেশতারা বানাবে, তো ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আপনার এই বান্দারে কেমনে বানাইতাম, আব্দুর রহিম রে কেমনে বানাইতাম, আব্দুল কুদ্দুস রে কেমনে বানাইতাম, মেম্বার চেয়ারম্যান রে কেমনে বানাইতাম। আল্লাহ কয়, বান্দা ফেরেশতারা আমারে জিজ্ঞেস করার দরকার নাই, আমারই বান্দাকে তোমরা কেমনে বানাইবা, ওই যে আমার লৌহে মাহফুজের বুট আছে, সেখানে তাকিয়ে দেখো, আমার প্রত্যেকটা বনি আদমের সেখানে নকশা আছে। লৌহে মাহফুজ আল্লাহ পাকের এমন একটা বুট, সেই বুটের ভিতরে আল্লাহ কোরআনে কারীমের 30 পারা সেখানে সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীতে আল্লাহ যা কিছু দিবেন সব কিছু লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। তো ফেরেশতারা যখন বলে, আল্লাহ আপনার এই বান্দারে কেমনে বানাইতাম, আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে, আল্লাহ চোখগুলো কি টেরা হবে না সোজা হবে, নাকের স্যানটা কেমন হবে, দাঁতগুলো উঁচা নিচা কেমন হবে। তো ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ ডাক দিয়া কয়, আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই, ওই লৌহে মাহফুজের দিকে তাকা, আমার বান্দার সেখানে নকশা করা আছে। তো ফেরেশতারা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে বানাইতে থাকে। আমাদের পা বানায় পর্যায়ক্রমে করে ক্রমে আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। ভাইরারে আমার, তোমাকে আমাকে মায়ের পেটের ভিতরে এভাবে বানাইতে বানাইতে ফেরেশতারা পর্যায়ক্রমে এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পর এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয়, ও ফেরেশতারা আমার বান্দার সব তোরা বানাইলে, বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ গো, আপনার বান্দার চেহারা যদি আমরা না বানাই, কে বানাইবে? আল্লাহ আপনার বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা আমরা বানাই দেই। আল্লাহ বান্দার চেহারাটা আমরা বানাই দেই।
ফেরেশতারা কয় আল্লাহ বান্দার চেহারাটা যদি না বানায় বান্দার পরিচয় কেমনে হবে? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দার চেহারাটা আমি বানাবো, তোমাদেরকে দিয়া বানাবো না। দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া বান্দার চেহারাটা বানাবো না। আমি আল্লাহ দুনিয়ার ফেরেশতা দিয়া কোন বান্দার চেহারাটা বানাবো না। ফেরেশতারা আমার মায়ার দয়ার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে মিলে না। আমেরিকার মানুষের সাথে বাংলাদেশের মানুষের চেহারার মিল নাই। ওই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। মিল আছে কিনা বলেন? বলেন আছে কিনা? না না, ওই যে গারো, চাকমা, খোই, টইটুম্বা, সাঁওতাল পাহাড়িরা যারা বাস করে তাদের চেহারার সাথে সমতল মানুষের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়া কয় মানুষেরা রে, দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ বানাইলাম, দুনিয়াতে যত চেহারা বানাইলাম, দুনিয়াতে যত মানুষ আমি বানাবো এবং বানিয়েছি, এবং এখন যাদেরকে বানায়া রাখছে আমি আল্লাহ চেনো না তোমরা আমাকে? আমি কত বড় কারিগর, আমি আল্লাহ কত বড় ডিজাইনার, আমি আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার। দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ বানাবো এবং বানিয়েছি, কোনদিন একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারা হুবহু কোনদিন মিলবে না। মানুষ নাফরমান, মানুষ নাফরমান। আল্লাহকে যদি চিনতো এই মানুষেরা কোনোদিন নামাজ বাদ দিয়া থাকতো না। আল্লাহ কয় বান্দা, তোমার এই সম্মানিত কপালটা আমার আল্লাহর কুদরতে হাত দিয়ে আমি বানাই দিয়েছি, ফেরেশতা দিয়া বানাই নাই। আমার সম্মানিত হাতের কপাল লাগায়া যখন বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকবা, রাসূল বলেন আসজিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদার দাম तमाम দুনিয়া এবং দুনিয়ার চাইতে আল্লাহর দরবারে বহুত গুণে বেশি। মানুষ তো তার বানানোওয়ালা আল্লাহকে চিনে না। রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, আল্লাহকে আমরা মানি, আল্লাহকে আমরা চিনি, তবে আমি একটা প্রশ্ন করি পয়গম্বর, আল্লাহকে সহজভাবে চেনার উপায় কি? আল্লাহকে সহজভাবে চিনতে গেলে কোথায় যেতে হবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আল্লাহকে যদি তোমরা সহজে চিনতে চাও 10 মিনিট আল্লাহর সৃষ্টির দিকে গবেষণা করো, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো, দেখবা আল্লাহ পাক তোমাদের সামনে সহজে হাজির হয়ে যাবে। আচ্ছা বলেন, রাত্র বানাইছে কে? দিন বানাইছেন কে? আমারে বানাইলো কে? আপনাদেরকে বানাইলো কে? আরো জোরে বলেন, বানানেওয়ালা কে? সবাই বলেন কে? চন্দ্র সূর্য বানাইলো কে? এ মুসলমান, তুমি তারপর আল্লাহকে চিনো না? চিনো না? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমার কুদরতের দিকে তাকা, আমি তোর সামনে হাজির হয়ে যাব। সেই জন্য এক কবি সুন্দর করে আল্লাহর কুদরতি ভাবে নিয়া, আল্লাহর কুদরত গুলো নিয়া সুন্দর একটা কবিতা লিখছেন। কয়, আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। তামাম পৃথিবীর মুখে আল্লাহ যত মানুষ বানিয়েছে, আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা একজন মানুষের চেহারা আরেকজনের
সাথে কোনোদিন মিলবে না, হুবহু কোনোদিন কারো চেহারা কারোর সাথে মিলবে না। আমি আল্লাহ ডিজাইন করে বানিয়েছে, আমি আল্লাহ নিজের হাতে বানিয়েছে। ও মানুষেরা, তোমরা এত বাহাদুরি করো, ইঞ্জিনিয়ার তোমরা বিল্ডিং বানাও, অট্টালিকা বানাও, কিন্তু তোমাদের হাতের ফিঙ্গারের একটা ছাপ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আমার আপনার সবার বুড়ো আঙ্গুলের এই টিপসই আছে না নাই? সবাই দেখেন আছে না নাই? কুমিল্লার মানুষের সাথে জামালপুরের মানুষের টিপসই মিলেনি, কথা কোন মিলেনি? আরে কুমিল্লার জামালপুর তো দূরের কথা, বাপারটার সাথে পোলারটাই তো মিলে না। বাপের টিপসই আর পোলার টিপসই এক নেই, ছেলে আর বাবার টিপসই এক নেই। আল্লাহ কয় আমারে চিনোস না বান্দা, বাবার টিপসই আর সন্তানের টিপসই দুইটা আমি বানায়া দিলাম, একজনের টিপসই আর একজনের টিপসই। এটা নকল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আমি দেই নাই। এরপরে মানুষ আল্লাহকে ছিল না। লুকমান হাকিম ডাক দিয়ে কয়, মালিক আয় আল্লাহ, আমার বানানেওয়ালা তুমি আমার বানাইছো, আমার বানানেওয়ালা কেউ না। আমারে কালো করে তুমি বানাইছো। দুনিয়ার সমাজের মানুষ কোনো আমারে দাম দেয় না, দুনিয়ার মানুষের আমারে কোনো দাম দেয় না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমার দাম নাই। আমি একবারে কুচকুচা কালা। আল্লাহ, কালো হইছি অসুবিধা নাই, অসুবিধা নাই। হাকিম লুকমানের এমন একটা মানুষ ছিলেন, তার ডিউটি ছিল রাখালগিরি করা। এক মালিকের রাখালগিরি করেছে, এক জমিদারের রাখাল ছিল। সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে ঘর থেকে বেরো হইতো, পাহাড়ের পাদদেশে ছাগল বকরিগুলো ঘুরে ঘুরে ঘাস পানি খাওয়াইতেন। সন্ধ্যার সময় আবার জমিদারের কাছে এসে গনে গনে ছাগল বকরিগুলো জমা দিতেন। এটা ছিল তার ডিউটি। ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে বের হইয়া এবার ছাগল বকরিগুলো ছেড়ে দিয়া লোকমান হাকিম টিলার উপরে বসে বসে চিন্তা করে, আল্লাহ, আসমান সুন্দর, জমিন সুন্দর, চাঁদ সুন্দর, ঝর্ণা সুন্দর, পাহাড় সুন্দর, আসমান পর্বত যা আছে সব কিছু সুন্দর। এই সৃষ্টি আল্লাহ তুমি করেছো কত সুন্দর। এই সৃষ্টি দেখে বোঝা যায় আল্লাহ তুমি নিজে না জানে কত সুন্দর। তোমার পর্বত রাজি সব যদি এত সুন্দর হয়, তাহলে অবশ্যই আল্লাহ তুমি নিজে না জানে কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? লুকমান হাকিম বলে, মালিক তোমার সৃষ্টি এত সুন্দর, তুমি নিজে না জানি কত সুন্দর। আল্লাহ সেই সুন্দর কুদরতি হাত দিয়ে আমার মতন বেডঙ্গা বেসাইজের লুকমানের বানাইছো, তাতে আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ, মৃত্যুর পরে আমি জান্নাতে যেতে চাই, কেননা জান্নাতে যাবার পরে তুমি এত বেডঙ্গা রাখবা না, জান্নাতে যাবার পরে তুমি আমারে সুন্দর বানাইবা। জান্নাতের ভিতরে যখন দিবা আমি এমন কালো থাকবা না, দুনিয়াতে আমি কিছু পাইবা না পাই, আল্লাহ তোমার তৈরি জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ, মৃত্যুর পরে তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। এখন এই রাখালের মনে জজবা উঠে গেছে, আল্লাহ, দুনিয়ার কেউ আমার দাম দেয় না, দুনিয়ার তো আমার কোনো সম্মান নাই, কিন্তু মৃত্যুর পরে আমি তোমার জান্নাতে যেতে চাই। দুনিয়াতে সম্মান আমার দেখবা কেউ না দেখ, কোনো অসুবিধা নাই, না দেখ, দুনিয়াতে আমার সম্মান দরকারও নাই। লোকমান হাকিম এবারে চিন্তা করতেছে, আল্লাহ, জান্নাত যে চাইতেছি, জান্নাত তো তোমার, মালিক তো তুমি, আমি তো হম জান্নাতের মেহমান। তো জান্নাত হলো তোমার বাড়ি, তুমি যদি আমারে পারমিশন না দাও তাহলে তো আমি জান্নাতে ঢুকতে পারবো না। এখন লোকমান হাকিম চিন্তা করতেছে, হায় রে, কারো ঘরে যদি কেউ প্রবেশ করে তাহলে তো ওই ঘরওয়ালার অনুমতি ছাড়া তো ঘরে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ঘরে কি আপনি যেতে পারবেন? আপনার ঘরে কি আমি যেতে পারবো? যদি আপনার সাথে থাকেন, আপনি রাজি থাকেন, আপনার অনুমতি থাকে, তাহলে যাইতে কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত কার ঘর? কথা কোন কার ঘর? এখন লোকমান হাকিম বলতেছে, আল্লাহ, জান্নাত তো তোমার ঘর, তাহলে তোমার ঘরে তো তোমার অনুমতি ছাড়া যাওয়া যাবে না। আল্লাহ, আমি কি কাজ করলে
জান্নাতে যেতে পারবো। লোকমান হাকিম এবার কল্পনা শুরু হয়ে গেল, আল্লাহ তোমার জান্নাত আমি যেতে চাই। এখন পাহাড়ের টিলার উপরে বসে বসে চিন্তা করতেছে, পাহাড়ের টিলার উপরে বসে বসে চিন্তা করতেছে, হায় রে জান্নাতে তো যাইতে মনেই চায়, কিন্তু কেমনে যাব? জান্নাতের কাজ তো করতে হবে। এই বাচ্চারাই চুপ, কোনো কথা কইবে না। এই আমার কথা বুঝতেছেন? বুঝছেন? জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ তোমারে রাজি করা ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। এবার লোকমান হাকিম একজন রাখাল মানুষ, ছাগল বকরি চড়ায়, সমাজে এমন কোন দাম তার নাই। এখন সে গবেষণায় বসে গেল, কোন কাজ করলে আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দিবে। এখন উঁচা একটা টিলার উপরে বৈশা বৈশা লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, কি কাজ করা যায়, জান্নাতে যাওয়ার জন্য কি কাজ করা যায়। তো বসে বসে চিন্তা করতেছে, মানুষ তো সর্বপ্রথম আল্লাহকে খুশি করতে হয়, আর আল্লাহরে খুশি না করলে আল্লাহ জান্নাত দিবে না। আর আল্লাহ বেরাজি হয়, অখুশি হয়, কি কাজ করলে? তো লোকমান হাকিম গবেষণা করে বের করছে যে মানুষ যখন আল্লাহ নাফরমানি করে তখন আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি নারাজ হয়। আর মানুষ সর্বপ্রথম আল্লাহর নাফরমানি করে তিনটা জিনিসের দ্বারা। কয়টা জিনিসের দ্বারা? সবাই বলেন কয়টা? তিনটা জিনিসের দ্বারা মানুষ সবচেয়ে বেশি নাফরমানি করে। মনে রাখবেন কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এক নম্বরে চোখ। কি দিয়ে নাফরমানি করে মানুষ? চোখ। এক নম্বরে হলো চোখ, দুই নম্বরে হলো মুখ, তিন নম্বরে হলো লজ্জা স্থান। এখন আপনি খেয়াল করে দেখেন এই তিনটা জিনিস আপনি কতটুকু পবিত্র রেখেছেন, আর এই তিনটা জিনিস দ্বারা আল্লাহর নাফরমানি আপনি কতবার করেছেন। সর্বপ্রথম মানুষ চোখ দিয়ে নাফরমানি করে। কি দিয়া? জোরে বলেন। দুই নম্বরে কি? সবাই বলেন। দুই নম্বরে কি? তিন নম্বরে কি? লজ্জা স্থান। এই তিনটা জিনিস দ্বারা এই পৃথিবীতে আল্লাহর নাফরমানি সবচেয়ে বেশি হয়। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই তিনটা জিনিস পবিত্র রাখে তো আমি রাসূল তারে জান্নাতে নেওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা জিনিস? লোকমান হাকিম আবার চিন্তা করতেছে, আল্লাহ মানুষ তো তিনটা জিনিস দ্বারা সবচেয়ে বেশি নাফরমানি করে, তা হইল চোখ, মুখ, লজ্জা স্থান। আল্লাহ আমি একজন রাখাল হইয়া সমাজের দুর্বল মানুষ হয়ে আমার কোনো দাম নাই, কিন্তু তোমার সাথে আমি ওয়াদা দিতেছি আল্লাহ এই তিনটা জিনিস আমি তোমার নাফরমানি থেকে হেফাজত করব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। একজন রাখাল হয়ে বলতেছে এই তিনটা জিনিস দ্বারা আমি কোন গুনাহ করব? এই তিন জিনিসের দ্বারা গুনাহ হইতেছে না আমাদের? হইতাছে। একটু পরেই তো মাহফিলে তুইটা যায় চোখ দিয়ে খেলা দেখবেন। কথা কয় না? দেখতেন না? হ্যাঁ দেখবো, কই দেখমু। হাই হাই, আরে শোনেন শোনেন শোনেন, এত মজা এত আনন্দ বেশি দিনের না। যত আনন্দ অত সাজাও আছে, যত মজা অত সাজাও আছে। কথা কোন ঠিক কিনা? যেই জাতি খেলাধুলায় মত্ত, যেই জাতি গান বাজতে মত্ত, যেই জাতি নেশা পানিতে মত্ত হয়ে থাকে, সেই জাতির অচিরেই ধ্বংস তারা দেখে যেতে হবে। মুসলমান খেলাধুলায় মত্ত, গান বাজতে মত্ত, নেশা পানিতে মত্ত, সেই জন্য মুসলমান অতি তাড়াতাড়ি তাদের ধ্বংস দেখে যাবে। পুরো মুসলমান যদি না হয় তো বাংলাদেশের মুসলমানেরাও তাদের খারাপ পরিণতি দেখার জন্য তৈরি হতে হবে, যদি এই পরিবেশ থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই তিন জায়গা ভালো হইলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।
তো লোকমান হাকিম আল্লাহর কইতাছে, আল্লাহ আমি তো গরিব মানুষ, তোমার সাথে চাচাই কই যায়? ও চাচা না, খেলার টাইম হয়েছে, যাক থামেন ইনশাআল্লাহ। এই আমি বেশি সময় নষ্ট করব না, আপনাদের থেকে তাড়াহুড়া আমার বেশি। আমার এই ওয়াজ 3 ঘন্টাও চলে, সামনে আরো মজার কথা আছে, শোনেন। আমরা কুমিল্লার মানুষ, আপনারা জামালপুরের মানুষ, পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। সবাই আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা এক আল্লাহ মানি, কথা বলেন ঠিক কিনা? বাংলা ভাষা আমরা সবাই কয়, না বুঝার কোনো কারণ নাই, কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম এবার কইল, আল্লাহ আমি 3 জিনিস দ্বারা গুনাহ করতাম না। একটা টিলার উপরে বইসা এবার কইতাছে, আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া করব না, লজ্জা স্থান দিয়া করব না, তোমার সাথে ওয়াদা দিতেছি। নিজে নিজে বইসা ওয়াজ করা আরম্ভ করছে। শ্রোতা নাই, মাইক নাই, চেয়ার নাই, কিচ্ছু নাই, নিজে নিজে বসে বসে ওয়াজ করতেছে। একজন রাখাল নিজের ওয়াজ করলো 3টা। 1 নম্বরে আল্লাহ চোখ দা গুনাহ করব না, জবান দা করব না, লজ্জা স্থান দা করব না। 3টা ওয়াজ করলো নিজের। এই রাখালের 11টা সন্তান ছিল। কয়টা জোরে কোন? 11টা সন্তানকে বাড়িতে যাইয়া বসাইয়া লোকমান হাকিম 11টা সন্তানকে কয়, ও সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে একটা নসিহত করতেছে, শোনো। আমি বাবা তোমাদেরকে কয়েকটা ওয়াজ করব, ভালো করে শুনবা। 1 নম্বরের নসিহত হইল, জীবনে কোনদিন তোমরা নামাজ ছাড়বা না। 2 নম্বরের নসিহত হইল, জীবনে কোনদিন তোমরা আল্লাহর সাথে শরীক করবা না। 3 নম্বরের নসিহত হইল, জীবনে কোনদিন তোমরা পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। লোকমান হাকিম নিজে ওয়াজ করলো 3টা। সন্তানদেরকে ওয়াজ করাইলেন 3টা। সন্তানদেরকে 3টা ওয়াজ করাইলেন, জীবনে নামাজ ছাড়িস না, যদিও আমি রাখাল, কিন্তু তোরা আমার সন্তান, আমি তোদের পিতা। নামাজ ছাড়বি না, 1 নম্বর আমার বাবার পক্ষ থেকে আদেশ। 2 নম্বরের আদেশ হলো আল্লাহর সাথে শিরক করবে না। 3 নম্বরের আদেশ হলো পিতা মাতার সাথে বেয়াদবি করবে না। হাকিম লোকমান নিজের ওয়াজ করলেন 3টা, সন্তানদেরকে ওয়াজ করালেন 3টা। এই হলো 6টা। এই 6টা আমল যখন সংসারের ভিতরে চললো, রাখালের ছেলেরাও আমল করে, রাখাল নিজেও আমল করে। হাকিম লোকমান হাকিম তখনও হয় নাই, তখনও রাখাল। সন্তানদেরকে যখন এইভাবে আমল করাইতেছেন, আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে গেছে। আহকামুল হাকিম আল্লাহ ডাক দিয়ে কয়, লোকমান তোমার সন্তানদেরকে ভালো আদেশ দেওয়ার পর, তুমি নিজে ভালো আমল করার পর, তোমার ফ্যামিলিটা আমার কাছে অনেক দামি হয়ে গেছে। আমি লোকমান তোমার দুনিয়াতেও দামি বানাইতে চাই, আখিরাতেও তোমার আমি দামি বানাবো। তুমি নিজে নিজে ওয়াজ কইরা নিজে নিজে শুদ্ধ হইতেছো, তোমার সন্তানদেরকে তুমি শুদ্ধ করতেছো। আল্লাহ ডাক দিয়া কে, রাখাল লোকমান, আমি আল্লাহ তোরে রাখাল থেকে টান দিয়া তোরে আমার নবুয়তি দান করে দিতে চাই। তোরে আর আমি রাখাল রাখবো না। লোকমান রে, তোর গুণের কারণে আমি আল্লাহ তোরে ভালোবাসলাম। হে লোকমান শোনো, আমি আল্লাহ তোমারে অনেক ভালোবাসি, আমি আল্লাহ তোমারে অনেক মহব্বত করি, আমি আল্লাহ তোমারে অনেক পছন্দ করি। লোকমান জানো, আমি আল্লাহ তোমার পথে খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, তোমার মতন লোকমানকে আমি আল্লাহ দামি বানাইতে চাই। আমি দুনিয়াতে কোনো কালো মানুষকে নবী বানাই নাই। আমি দুনিয়াতে কোনো মানুষ, আমি দুনিয়াতে কোনো বংশমর্যাদা নিচু পদের কোনো মানুষকে নবী বানাই নাই। আরে কথা কই নাই, লোকমান হাকিমকে আল্লাহ ডাক দিয়ে বলেন, কোন কালো মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই।
নিচু মুখের কোন মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। এ লোকমান, তোমার জন্য আমি আল্লাহ এমন খুশি হয়ে গেছে, তুমি নিজে নিজে ওয়াজ করেছো, গুনাহ মুক্ত জীবন যাপন করতেছো। তোমার আমলের কারণে, তোমার সন্তানদেরকে সৎ উপদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে অনেক পছন্দ করলাম। এমন পছন্দ দুনিয়া আখিরাতে তোমার আমি দাবি বানাইতে চাই। এই লোকমান, আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানাইছি সব নবীদের চেহারা আমি আল্লাহ সুন্দর বানাইছি, সব নবীর বংশমর্যাদা অনেক দামি ছিল, সব নবীদের দেহ গঠন অনেক সুন্দর ছিল, কিন্তু তোমার মতন বেডঙ্গা বেসাইটার কেউ ছিল না। লোকমান রে, তার আমলের কারণে, তার গুণের কারণে আমি আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে, তোর মতো একটা কাউয়ার মতন কালা একটা মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই, তার নবী বানাইতে চাই। লোকমান হাকিমের সাথে সাথে আল্লাহকে বলে, মালিক, এই জমিনে যদি কোনো কালো মানুষের তুমি নবী না বানাও, আল্লাহ আমার নবী বানানোর কোনো দরকার নাই নাই নাই, আমার নবী বানায়া নবুয়তির দরজায় ব্যাস যদি করার দরকার নাই। আল্লাহ আমার মতো বেডঙ্গা বেসাইজের মানুষকে নবী বানানোর কোনো দরকার নাই, আমি নবুয়তি নিতে চাই না, নবুয়তি আমার দরকার নাই। আল্লাহ ডাক দেয়া কয়, নবুয়তি যদি না নেস আরেকটা জিনিস তুই নিতে পারো। শ্রী লোকমান বলে, সেটা কি? বলে, সেটা হলো আমার গায়বী খাজানা থেকে তুই এলেম লো, এলেম। আল্লাহ গো, এলেম দিয়া লাভ হবে কি? আমি এলেম দিয়া কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, আমার আসমানি এলেম দিয়া তোমার দুইটা লাভ হবে। একটা লাভ হবে, দুনিয়াতে আমার আল্লাহকে চিনতে পারবা, আর মৃত্যুর পরে তুমি যখন নাকি মৃত্যু হইবে, তোমার আখিরাতে যাইবা, কবরের জগতে যাইবা, হিসাব কিতাবের পরে যখন জান্নাতে যাইবা, ওই জান্নাতে যাওয়ার পর আমার আসমানি এলেম দিয়া আমার জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। নে আসমানি এলেম লো। লোকমান হাকিম বলে, মালিক, যে আসমানি এলেম দিয়ে তোমার চিনা যাইবে, আল্লাহ তোমার জান্নাতে যাওয়া যাইবে, ওই আসমানি এলেম আমারে দাও দাও। আমি 4টা তাফসীরের ভিতরে সূরা লোকমানের 4টা তাফসীর আমি দেখেছি, 4টা তাফসীরের ভিতরে একই কথা লিখেছেন, সব মুফাসসিরিনে কেরাম এক তাফসীর করেছে। 4 জন তাফসীর ওয়ালা বলেছে আল্লাহ পাক লোকমান হাকিমকে এমন ইলম দিয়েছে, এমন ইলম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার মধ্যে ঢুকায়া দিয়েছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথায় ঢুকায়া বলে, লোকমান, এখন শুধু লোকমান নয়, তোর নামের আগে পরে আমি আল্লাহ হাকিম লাগাইয়া দিয়েছি। কেন? এই রাখালের দাম কেন বাড়লো? সে গুনাহ থেকে মুক্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতির পৃথিবীতে দাম নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ কুত্তারে যেমন পিটায়, সারা দুনিয়াতে মুসলমান আজ কাফের মুশরিকের হাতে কুত্তার মতো পিটানি খাইতেছে। কথা কও ঠিক কিনা? পিটা খাওয়ার কারণ হলো, এই পিটা খাওয়ার কারণ হলো মুসলমান জাতি চোখ ভালো না, জবান ভালো না, লজ্জাস্থান ভালো না। কথা বলো ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত সে যদি এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে, পবিত্র রাখে, আমি রাসূল তার জন্য সুপারিশ করে তারে আমি জান্নাতের মেহমান বানিয়ে দেব। আর এই 3টা জিনিস দিয়ে সবচেয়ে বেশি আমরা গুনাহ করতেছি। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম বলে, 3টা আদেশ সন্তানদেরকে দিয়েছে, আর 3টা ওয়াজ নিজেরই করছে। মোট কয়টা ওয়াজ? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার আদেশ দিয়েছে কি সন্তানদেরকে? কথা কন, 1 নাম্বার আদেশ কি দিয়েছে? এখন আপনার আদেশ দেননি। আহা হুজুর, ফুলা ফান্ডে আদেশ দিব কি? নিজেই তো করি না। কথা কন ঠিক না? ফুলা ফান্ডে আদেশ দিব কি? নিজেই তো করি না। নিজে যখন যে জিনিস না করবে, ফুলা ফান্ডে কি সেটা বলা যাবে? কথা কয় না, বলা যাবে? আর আল্লাহ কয়, দেখ লোকমান হাকিম
সে তার সন্তানদেরকে আদেশ দিয়েছে, আর এই কথাগুলো আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। আমি আল্লাহ লুকমানকে এত পছন্দ করেছি এই আদেশগুলো দেওয়ার কারণে, সন্তানদেরকে আমলের উপরে ওঠার কারণে। 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব গেছে বুড়ো হইয়া, দাঁত দাঁত লড়ে সরে, সামনা টমরা ঢিলা হয়ে গেছে, এবারে উঠলে বইতারে না, রুকু দিলে সাজদা দিতারে না, একটা বার্ধক্যে হইলে যে অবস্থা হয়। ইমাম সাহেব বুড়া হয়ে গেছে, কষ্ট হইতেছে নামাজ পড়াইছে। এখন মুসল্লিরা চিন্তা করলো যে আমাদের ইমাম সাহেব তো অনেক সার্ভিস আমাদেরকে দিছে, তো ইমাম সাহেবের এই লাস্ট জীবনে আমরা আর এখানে কষ্ট দিতে চাই না, এই এলাকা মহল্লা থেকে কিছু চাল ডাল উঠাইয়া, কিছু অগ্রিম টাকা টোকা দিয়া ইমাম সাহেবরে আমরা এখানে রিটায়ার্ড পারসনে পাঠাইয়া দিই। তো যেই কথা সেই কাজ, ইমাম সাহেবের প্রতি মায়া হয়েছে। এখন বর্তমানে দেখেন না, অনেক ইমাম সাহেবের হুন্ডা দেয়, সাইকেল দেয়। এখন কিন্তু মাশাআল্লাহ ইমামদেরকে মহব্বত করা শিখছে মানুষ, কথা কোন ঠিক কিনা? তো এখন এই মুসল্লিরা চিন্তা করতেছে ইমাম সাহেব হুজুর অনেক বুড়া মানুষ, আর কষ্ট দেওয়া যাবে না, চাল ডাল উড়াইয়া টাকা টোকা উড়াইয়া ইমাম সাহেবের রিটায়ার্ড পারসনে পাঠাই দিছে। ইমাম সাহেব খুব খুশি। তো পুরান ইমাম সাহেব যখন চলে গেছে, মাঘ মায়া শীতের মধ্যে নতুন ইমাম সাহেব এসে জয়েন করছে। তো ইমাম সাহেব রাখছে নতুন ইমাম সাহেব। ইমাম সাহেব মাশাআল্লাহ দিলে নামাজ পড়াইতেছে, ফজর পড়ায়, জোহর পড়ায়, আসর পড়ায়। দেখতেছে কি ইমাম সাহেব, আল্লাহ এই একটা মহল্লার মধ্যে এতদিন আইলাম, এই মহল্লার মানুষগুলো এত ভালো রে খোদা, তারা ফজরের নামাজে যে মুসল্লি, জোহরের নামাজে এই মুসল্লি, আসরের নামাজে একই মুসল্লি, মুসল্লির অভাব নাই কি নাই? মুসল্লির অভাব নাই। আচ্ছা, আপনাকে মসজিদে কি ফজরের নামাজে আর জোহরের নামাজে একই মুসল্লি? কথা কয় না? মাগরিবের নামাজে আর ফজরের নামাজে একই মুসল্লি? ইমাম সাহেব দেখতেছে মাগরিবের নামাজে যেই মুসল্লি, ফজরের নামাজে সেই মুসল্লি, জোহরের নামাজে একই মুসল্লি। ইমাম সাহেবকে আল্লাহ বেতন হেরা দিলে দিব, না দিলে না দিব, এই মহল্লার মানুষগুলো সবগুলো নামাজ পড়ে, এদেরকে নামাজ পড়ায় আমার কলিজারা ঠান্ডা লাগে, আল্লাহ আমার এইখানেই রাখো। ইমাম সাহেব নামাজ পড়ায় নামাজ পড়ায়। ইমাম সাহেব একদম লক্ষ্য করে দেখে, ব্যাপার কি, এরা তো নামাজ পড়ে ঠিক, কিন্তু মসজিদের টিও বলে দিয়ে এরা ওযু করে না। এখন ইমাম সাহেবের একটু সন্দেহ হইছে, তো আবার কইলা এরা পাক্কা মুসল্লি, এরা মনে হয় বাড়ির থেকে গরম পানি দিয়ে ওযু টযু কইরা আহে, সন্দেহ করা যাবে না। ইমাম সাহেব সন্দেহ করে না। আবার কিছুদিন পরে দেখেন না, এরা যে ওযু করে না, এদের চেহারায় বোঝা যায়, এরা যে ঘুমের থেকে উইঠা উইঠা চোখ মলতে মলতে আইসা পড়ছে, এটা তাদের চেহারায় দেখা যাইতেছে। ইমাম সাহেবের 100% শিওর হয়ে গেল যে না, আসলে এরা মসজিদেও ওযু করে না, বাড়িতেও ওযু করে না। এখন ইমাম সাহেব, আল্লাহ এগুলা যদি ওযু ছাড়া নামাজ পড়ে, তো সওয়াবের জায়গা তো খালি গুনাহ না হইব। এখন ইমাম সাহেব সাহস কইরা জিগাইতেছে, ব্যাপার তো কারে জিগাইব? নতুন বেটা আইছে মসজিদে, জিগাইব কারে? কজাক মুতাওয়াল্লি সাহেব বুড়া মানুষ আছে মসজিদে, জায়গা জায়গা দিছে, উনারই জিগাই। তো মুতাওয়াল্লি সাহেব ছিল বুড়া মানুষ, তো ইমাম সাহেব জিগাইছে, মুতাওয়াল্লি সাহেব আপনারা কি মসজিদের কলে একদিন ওযু করেন না? কি বাড়ির থেকে কি গরম পানি দিয়ে ওযু করে আহেন? বুড়া মানুষ তো যখন নাকি ওযুর কথা কইছে, শীতের দিনে ইমাম সাহেবরা এমন ধমক দিছে, আমগো পুরান ইমাম সাহেব 40 বছর থেকে গেছে, শীতের দিনে আম করে একদিন ওযুর কথা কইছেন, আমি আইয়াই ওযু শুরু করছি। শীতের দিনে একদিন আমগো ওযুর কথা কয় নাই, আর আইয়া ওযু করা শুরু করছে। নতুন ইমাম সাহেব আল্লাহ এটা কইলোটা কি? হায় হায় খোদা রে, ওযু ছাড়া যদি সাজদা দেয় তাহলে তো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হায় হায়, নামাজের জায়গা তো সে জাহান্নামী কাম করে ফেলতেছে। আপনাকে পুরান ইমাম সাহেব কি কইছে আপনাকে ওযু লাগবে না? হ্যাঁ কইছে আমগো। এখন নতুন ইমাম সাহেব দৌড়ে পুরান ইমাম সাহেবের বাইরে গেছে, যাই কয় আসসালামু আলাইকুম। ইমাম সাহেব হুজুর বাড়িতে আছেন? বলে হ্যাঁ আছি। কে? কয় আমি আপনার পুরান মসজিদের নতুন ইমাম সাহেব। ও ভাই আসেন আসেন বন। না বইতাম না, যে কাম কইরা আছেন আপনি।
না কি হয়েছে বসেন। আপনি যে 41 বছর ইমামতির সার্ভিস দিচ্ছেন আর সে এলাকায় নাকি আপনি বইলাইছেন শীতের দিনে নাকি ওযু ছাড়াই নামাজ পড়ার কথা। আপনার মুসল্লি দিয়ে একটাই ওযু করে না, ব্যাপার ইমাম সাহেব আপনি কেমনে ওযুর কথা না কইরা আইলেন? এটা কি আপনি এই ফতোয়াটা কি আপনি দিবেন? ইমাম পুরান ইমাম সাহেব কহ বাইরে আমি এই ফতোয়া দিছি, এদেরকে আমি বলছি শীতের দিনে তবে ওযু লাগতো না, তোরা মসজিদে আস। কোরআন হাদিস বিরোধী এই ফতোয়াটা আপনি কেমনে দিলেন ইমাম সাহেব মানুষ হইয়া? বাইরে আমি বিপদ হইরা দিছি। বিপদটা কি? কহে শীতের দিনে প্রচন্ড শীত যখন নামে এডি একটাও মসজিদে আহে না। এই গুরুস্থানের পাশে হইলো মসজিদ। আমি ফজরের নামাজ পড়তে যখন উঠি কবরস্থান দেখলে আমার ভয় লাগে। একা একা আজান দেই, একা একা একামত দেই, দরজা জানালা খুলি, ওই বাথরুমও যাই, কি একটা অবস্থা রে ভাই। কয়দিন এমনি উড়া যায়, খুব ভয়ে ভয়ে উঠি। বাজ একদিন নামাজ না হইলে ওই শুয়ে থাকি। এইভাবে কয়দিন চলা যায় রে ভাই? এর জন্য আমি এদেরকে বলছি তোরা ফজরের নামাজে আয়, জোহরের নামাজে আয়, তবে ওযু করা লাগবে না, মসজিদে আয়। যখন আমি এদেরকে ডিসকাউন্ট দিয়া দিলাম, মাশাআল্লাহ দিলে এডি মসজিদে আহে। হেদের নামাজ হোক আর না হোক আমারটা তো পড়তে পারছি। এই কথা বলার পরে ভাই আপনি এটা কেমনে দিলেন? আল্লাহ বেরাজ আমি বেউ ভাই দিছি ভাই। এখন মসজিদে আমি আনছি, এবার তুই বুঝাইয়া সমঝাইয়া তাদেরকে ওযু বানায়া শিখাইয়া। বলেন যে মুসল্লি, যেই নামাজি, যেই মুমিন, যেই মুত্তাকি, যেই পরহেজগার, যেই মুসলমান ওযুর ভয়ে ঘর থেকে উঠে আল্লাহকে মসজিদে এসে সাজদা দিতে পারে না, যে ইমাম তোমাকে ঘর থেকে মসজিদে আনে না, সেই ইমাম তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমার ইমান তোমারে মসজিদে আনে না, তোমার ইমাম তোমারে ঘুষ থেকে বাঁচায় না, তোমার ইমাম তোমাকে সুদ থেকে বাঁচায় না, তোমার ইমাম তোমাকে হারাম থেকে বাঁচায় না। এই ইমাম তোমাকে জান্নাতে নেবে না, এই ইমাম জাহান্নাম থেকে তোমাকে বাঁচাইবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কি ঘরে না, বাইরে না, মসজিদে, জামাতে না, একা একা? জামাতে পড়েন, জামাতে। রাসূলের কাছে চোখ নাই বেড়ার অন্ধ সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো, নবী গো, আমি যে দুই চোখে কোনো রোড ঘাট কিচ্ছু দেখি না, আমিও কি ইমামের পিছনে এসে জামাত পড়ব? এখন রাসূল বলে, হ্যাঁ, তোমার বাড়ি থেকে যদি আজানের আওয়াজ শোনা যায় তাইলে তুমি মসজিদে এসেই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর অন্ধ সাহাবী আর কোনো কথা কয় না, সোজা বাড়িতে চলে গেছে। আমরা যদি কোনো কানার এই কথা কইতাম যে রোড ঘাট দেখলে দেখবি, না দেখলে না দেখবি, 5 ওয়াক্ত মসজিদে আয়া তুই জামাতের সাথে নামাজ পড়বি, এই কথা যদি আমরা কোনো অন্ধ ব্যক্তির বলি তো পাড়া মহল্লার মানুষ কবে দেহ হুজুরে কানারও ছাড়ে না। কথা কোন ঠিক না? কিন্তু রাসূল বলছে, অন্ধ মসজিদে এসে আল্লাহকে সাজদা দাও, জামাতের সাথে নামাজ পড়ো। অন্ধ ব্যক্তি বাড়িতে যা, বিবিরে কয়, বিবি দে পাট শার্ট কি আছে দে। কো পাট দিয়ে কিনবেন, রশি বাগাম, লম্বা রশি বাগাম দে। লসিদে কিনবেন, আল্লাহরে খুশি করব, রাসূলকে খুশি করব। বিশাল বড় জামাই বউ দুইজন মিলে রশি পাকাইছে, পাকাইয়া সেরা দরজার সাথে এক মাথা আর মসজিদের দরজার সাথে এক মাথা, তার ঘরের দরজার সাথে এক মাথা টান টান করে বাইদা এই অন্ধ সাহাবী যখন আজান দেয়, আজানের আওয়াজ শুনে আর রশি ধরে ধরে মসজিদে আসতে থাকে। রাসূল এই দৃশ্য দেখে সব সাহাবীদেরকে ডেকে বলল, আরে আয়, জান্নাতি মানুষ দেখলে তারা আয়, দেখ আমি রাসূল বলেছি মসজিদে এসে সাজদা দেওয়ার জন্য। সে রশি ধরে ধরে এসে আল্লাহর সাজদা দেয়। আমি রাসূল বলতেছি সে মসজিদে আসে না, সে জান্নাতের ভিতরে ঢুকে যাইতেছে। নামাজ, এইভাবে নামাজ। সেজন্য লোকমান হাকিম তার সন্তানদেরকে নামাজের আদেশ দিয়েছে। নামাজের আদেশ দিব তো ইনশাআল্লাহ। আরো দুইটা আদেশ দিয়েছিল, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। কথা বলেন ঠিক কিনা? আমরা করব তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে আদেশ দিব তো ইনশাআল্লাহ। বসেন 5 মিনিট বসেন, দোয়া করব। একটা লোক উঠবেন না, বসুন। উঠবেন কাটা কাটা হাত উঠান। উঠবেন না তো? আমার সাথে দোয়া করবেন, কে কে হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। তামাম।
এখন আমারে কইছে কালেকশন করার লাগা, ওই যে উঠতেছে, যে উঠবো হেরে দইরা 500 টাকা রাখবেন। এখন যে উঠবো 5 মিনিট, যে উঠবো 500 রাখবেন, দইরা উঠা যাবে না। কর্তৃপক্ষ বলছে সেজন্য আমি আপনাদেরকে আমরা সালাম দিব না, এটা কি কিয়ামতের আলামত। আমরা অপরিচিত লোকদেরকেও সালাম দিব, সালামের মাধ্যমে আমরা তার পরিচয় জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে যেদিন তারা সালামের প্রচলন কমায় দিবে, তখন তোমরা বুঝবা যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। কিয়ামত অতি নিকটে চলে আসছে, সেজন্য তোমরা তৈয়ার থাকো, এমনকি যাকে তোমরা দেখো তাকেই তোমরা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বেশি বেশি সালাম দিবে, যে বেশি বেশি সালাম আদান প্রদান করবে, আল্লাহ তার অন্তরকে হিংসা মুক্ত করে দিবে। এই সমাজে হিংসার রোগী বেশি না কম? কথা কোন, হিংসার রোগী বেশি না কম? এই হিংসা যদি দূর করতে হয়, ডাক্তারের ওষুধ খায়া দূর করা যাবে না, বেশি বেশি করে সবাইকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল সামাদ ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ জানে মালে বরকত দেন, হায়াত তয়্যিবা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, বাকি কেউ লেখাইতে চাইলে লেখাইতে পারেন। বলুন বলেন কে আছেন যে হুজুর আমি 5000, 10000, 2000, 3000 এমন দিতে চাই, এমন কে আছে বলেন? বলেন, আছেন কেউ? বাকি একজনও নাই? একজন বাকি নাই? নগদ 500 দেন, ভালোই তো। নগদ 500 তো ভালোই। কে রে ব্যক্তিটা? লেখান না? আলহামদুলিল্লাহ লেখান। বলুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন এই হইছে কি? এই হুজুর তাড়াতাড়ি করেন, সবাই বসে রয়েছে, তাড়াতাড়ি করেন। 20 বার সালাম দিবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর সালাম দিবেন পাড়া মহল্লার সবাইকে দেওয়ার আগে কারে সালাম দিবেন আগে কোন তো দেখি? এই সালাম কারে দিবেন আগে? কেডা দিছেননি? সালাম দেননি? দিছেন? মাঝে মধ্যে দেন, মাঝে মধ্যে দিয়েন, অসুবিধা নাই, মাঝে মাঝে দিয়েন। আমিরুল ইসলাম বাকি 1000 টাকা। হাফেজ আমিরুল ইসলাম বাকি 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আর শুনেন, যারা কোনোদিন বউরে সালাম দেন নাই, আজকে রাত্রে বাড়ি যাইতে যেতে কমপক্ষে 1টা বাজবে, এই 1টা বাজে যায় কিন্তু সালাম দিয়েন না। এখন ঘরের দরজার মধ্যে দাঁড়ায় যদি রাতকে 1টা বাজে কোন আসসালামু আলাইকুম বিবি সাহেব দরজা খোলেন, এই বেডিয়ে ডরে ফজর পর্যন্ত দরজা খুলতো না। কোন খুলবো? আপনি সারা জীবন কোনোদিন সালাম দেন নাই, আজকে রাত্রে যদি 1টা বাজে সালাম দেন, তবে আমার জামাইরে ভূতে ধরছে। ও আজকে আওয়ার টাইমে মনে হয় ভূতে ধরছে। ওই মহিলা খুলবে না কেন? আপনি তো আগে দিয়া তারে অভ্যাস করার নাই। কথা কোন ঠিক কিনা? যেই নারী আর পুরুষ সালাম দিবে, নারী তার স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, আল্লাহ সেখানে রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ বলেন। অশান্তি দূর করে দিবে, আল্লাহ ফ্যামিলির ভিতরে বরকত দান করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতবার রাসূল বলেন যতবার জিবরাইল আমিন আমার কাছে আগমন করেছে, ততবার জিবরাইল আমাকে একটা কথা বলেছে, রাসূল আপনি মেসওয়াক করেন, আপনি মেসওয়াক করেন, মেসওয়াক করেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করাটা এত গুরুত্ব দিতেন। রাসূল বলে যারা মেসওয়াক করবে আল্লাহ তাদেরকে 70টা ফায়দা দিবে। শেষ ফায়দাটা, শেষ গুণটা হলো মরার সময় সে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অথচ একজন লোক আমরা মেসওয়াক করি না, কথা কোন ঠিক না? করি না। ব্রাশ করি, কালিদা মাঝে, সাইদা মাঝে, বালুদা মাঝে, ফোরা কভার লাই, মেসওয়াক করে না। অথচ রাসূল বলেন, দেখবেন আরব দেশে যারা গেছেন তারা দেখবেন আরবিরা এইখানে পকেটের মধ্যে মেসওয়াক নিয়ে রাখে। নামাজে দাঁড়াইছে, দুইটা ঘষা দিয়া আবার মেসওয়াকটা পকেটে নিয়ে এরপরে আবার তারা নামাজ পড়তেছে। এদেরটাও ঠিক। আমরা ওযুর আগে মেসওয়াক করি, আর এরা নামাজে দাঁড়ায় মেসওয়াক করে, নিয়ত বাঁধার আগে মেসওয়াক করে, যে কোনো সময় মেসওয়াক করে। এদেরটাও ঠিক। মেসওয়াক করাটা অনেক বড় আমল। নবীজির ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে আমার নবীজির সের মুবারক, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাজির হইলেন। তা আবু বকর যখন আসছে, আল্লাহ রাসূল চোখগুলো মেলায় খুলতে পারে না, একটু একটু করে দেখছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আসছে, আবু বকর আসছে। রাসূল এইভাবে যখন একটু চোখ মেলে তাকাইলেন তো দেখলেন আবু বকরের পকেটের ভিতরে মেসওয়াক। তো রাসূল হাত দিয়ে ইশারা করতেছে, হাজা মিসওয়াক, হাজা মিসওয়াক, হাজা মিসওয়াক। তো আম্মা জান আয়েশা বাবার পকেট থেকে মেসওয়াকটা এনে উল্টা পৃষ্ঠে কামড়ায়া চিবায়া চিবায়া নরম করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আম্মা জান আয়েশা নবীজির মুখের মধ্যে এইভাবে মেসওয়াক করে দিয়েছেন। রাসূলের শেষ ইচ্ছা পূরণ হয়েছে। আল্লাহর আদেশ, জিবরাইল যে আদেশ করেছে প্রতিদিন এসে জিবরাইল বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করবেন। রাসূল ইন্তেকালের আগে মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু আজকে আমরা মুমিন, হাজী গাজী নামাজি, মেসওয়াক নাই। বিড়ি খাইয়া কলজাটা কালা করে লাইছে, মেসওয়াক করে না। আসলে না নাই পাগড়ে। এখন যদি মারা যান আপনি, আরে আপনি যদি এখন মারা যান, আপনার পকেটে যদি তাসবিহ, টুপি, মেসওয়াক, আতর এগুলি থাকে, এই অবস্থায় যদি আপনি মারা যান, ফেরেশতারা চেক কইরা আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি এগুলি পাইবে। এগুলি পাই আল্লাহর কাছে হাজির করবে, আল্লাহ আপনার বান্দার পকেটে আপনার রাসূলের সুন্নাত পাওয়া গিয়েছে, আল্লাহ পাক এই সুন্নতের খাতিরে আমাকে আপনাকে maaf করে দিবে। কিন্তু আমি আর আপনি যদি এখন মারা যায়, সমাজের কিছু কিছু লোক তারা যদি মারা যায়, ফেরেশতারা চেক কইরা আতর, মেসওয়াক, পাঞ্জাবি, টুপি পাইতো না, কতটি আকিস বিড়ি পাইবে। কথা কয় না? এই আকিস বিড়ি নিয়ে যদি আল্লাহরে দেখায়, অবস্থাটা কি হবে? এই কি হবে? সর্বদা আমার মরণ যেন ভালো হয়, রাসূলের সুন্নাতের উপরে হয়, ওইভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন হাকিমের একটি আয়াতে আল্লাহ সূরাতুন নূরের 27 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই আল্লাহ এখানে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, লা তাদখুলু বুয়ুতান, তোমাদের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, সালাম ব্যতীত তোমরা ঘরে প্রবেশ কইরো না। সালাম দিয়ে যদি ঘরের ভিতরে প্রবেশ করো, ঘর খালি থাক, কেউ না থাক, তোমার বাসায় তোমার ঘরে আহলিয়া নাই, কেউ নাই, খালি ঘরে ঢুকেছো, তুমি যখন বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক সেই ঘরের ভিতরে রহমত নাজিল করে দিবে। আজকে মুসলমানের ঘরে ঘরে দ্বন্দ্ব, ঝগড়া, জামাই বউ, কি যে অবস্থা! আসলে না নাই এমন অবস্থা, টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু যেই স্বামীর টাকা টোকা বেশি, ওই ঘরের ম্যাডামের আবার হেডামও বেশি। আছে না এরকম? সালাম নাই, কালাম নাই, পয়সার তো একটা গরম আছে। আসলে না নাই? একটা কিচ্ছা শুনছিলাম যে স্বামী আর স্ত্রী এরা খুব পয়সাওয়ালা মানুষ, তো বাজারের ব্যবসায়ী। স্বামী হলো বাজারের ব্যবসায়ী, অনেক পয়সা টসা করছে, 30 টাকা কেজির পেঁয়াজ 200 টাকা কেজি বেচছে, এখন পয়সা মারছে, অনেক গরম।
কিন্তু পয়সা হয়েছে ঠিক, কিন্তু জামাই বউয়ের ঝগড়ার মজে না। এবারে কোনো দুঃখ নাই, শুধু একটাই দুঃখ, বউ আমার কথা শোনে না। কি কথা শোনে না? কথা কয় না। শেষ ওয়াজ করতাম না, এটা মহিলা গো ওয়াজ কইরা এই 5 মিনিটের ভিতরে শেষ। জামাই অনেক পয়সাওয়ালা, এখন ম্যাডামেরও অনেক হেডাম, আমার জামাইয়ের পয়সা বেশি, তো আমার কি দাম কম নেই? এর দাম কম নেই মনে করতে করতে দুইজনের ভিতরে একটা গরমিল হয়ে গেছে। কোনো কিছুর অভাব নাই, শুধু একটারই অভাব, জামাই বউয়ের কথা শোনে না, বউ জামাইয়ের কথা শোনে না। বেড়ায় যদি বউরে কয় বইতো, বেডি খালি দাঁড়ায়া থাকে, যদি কয় হইতো তাহলে বইয়া থাকে। এই যে একটা অস্থির অবস্থা। এই লোক বউরে কোন রকম তার কন্ট্রোলে আনতে পারতেছে না। আর বউ জিদ্দে মাঝে মাঝে কয়, তো গোলামের ভাত খাইতাম না, তার ভাই থাকতাম না, যাইও পারি না, কোন দিক যাইতেও পারি না, গোলামে মরেও না, আমারে ছাড়েও না। মহিলা, এই মহিলার এই অবস্থা, খালি দিনের রাত তার জামাইরে খালি অপবাদ, গোলামে মরেও না, আমারে ছাড়েও না। আর এই বেটার যে টাকা পয়সা হেডামওয়ালা, আমাদের সমাজে কিছু টাকাওয়ালা আছে না, সুদ ঘুষ এমনে এমনে খাইয়া কিছু পয়সা হইছে, এখন টুপিওয়ালা হুজুর করে দেখলে আর বেশি জুত লাগে না। কথা কয় না দি, মসজিদেও আহে না, কোরআন কিতাব ভাল লাগে না, আরে হুজুরা কত কিছু কইছে, যা আমগো ব্যস্ততা আছে, এত ওয়াজ টাজ শোনার টাইম নাই। কিছু কিছু মানুষ টাকার বারে, ক্ষমতার লোভে, অহংকারী, ওয়াজ নসিহত শুনে না, হুজুরদের কথা কানে নেয় না, আঙ্গুল দিয়া রাখে। ওয়াজ টাজ যদি শুনি তাহলে তো মসজিদে যাওয়ান গা লাগতে পারে। এখন এই লোকটাও হুজুরদের কথা শোনে না। কোন সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। এই লোকটাও হুজুরদের কোনো কথাবার্তা শোনে না, ওয়াজ টাজ ভাল লাগে না, নেশা পানি করে, বউয়ের যন্ত্রণায়, কোরআন কিতাব নাই, আল্লাহ রসুল নাই, নামাজ রোজা নাই, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে এর মেজাজ গরম হয়ে যায়। তো মসজিদের পাশে দেয়, সে ব্যবসা বাণিজ্য করতে যায়, আর আহে ওয়াজ নসিহত শুনলে, কোন নসিহত টসিহত শুনলে, হুজুর টুজুর দেখলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে। এমন লোক আসেনি? আপনাকে দিক নাও থাকতে পারে। ওই কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ওই চট্টগ্রাম, এদিকে দেখবেন মরে মরে মাজার, খালি মাজার আর মাজার, মাজার আর মাজার, খালি হুক্কুর হাক্কুর, ডোল তবলা বাইরাইয়া, হুজুর টুজুর কিচ্ছু দেখতে পারে না। এমন নোংরা বিশ্রী বিশ্রী ফকিরি করে কথা কয়, প্রত্যেকটা কথায় তাদের ঈমান চলে যায়। আপনাকে এদিকে আবার এদিক কম নাউজুবিল্লাহ, এটা কয় কি এদিকেও আছে? এমন কিছু আছে, কোরআন মানে না, হাদিস মানে না, হুজুরদের কথা ভালো লাগে না, হুজুর দেখলে কানে ধরে রাখে। এই বেটারও এই অবস্থা ছিল, কানে ধরে থাকতো, হুজুরগো কোনো কথা শুনতো না। আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে দিয়ে একদিন যায়, আর আয়ে যাওয়ার পরে মসজিদের সামনে আইসাই দেখতেছে কিছু হুজুর মসজিদের ভিতরে বয়ান করতেছে। হুজুররা বসে মসজিদে কথাবার্তা বলতেছে, বয়ান করতেছে। এক হুজুর তো হ্যাঁ তো কানে ধরে ধরে আহে মসজিদের সামনে আইসাই পায়ের মধ্যে কাঁটা বিনছে। কাঁটা যায় বিনছে, কানের মধ্যে কি হাত রাইখা কাঁটা খুলতে পারবো? এই কথা কয় না, খুলতে পারবো? পারে না। এখন পায়ের থেকে কাঁটা খোলার জন্য কান থেকে হাত খুলছে, হাত তুইলা কাঁটা খুলতেছে। এই মুহূর্তে একটা ওয়াজ, ওই হুজুর গো ওয়াজ একটা তার কানের ভিতরে গেছে। ঠিক আছে? আচ্ছা, এটা পরে কই, ওই মহিলা, ওই যে হ্যার ম্যাডাম, হ্যাঁ বাড়িতে অনেক চিন্তা ভাবনা করে দেখছে যে তার অতিষ্ঠ, তার যন্ত্রণা আর সহ্য হয় না। তার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য, তার অত্যাচার থেকে বাঁচার জন্য, মহিলা মানুষ যদি পুরুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র কিন্তু খুব কঠিন হয়। কথা কোন ঠিক কিনা?
এই মহিলা তার ষড়যন্ত্র, তার অত্যাচার থেকে বাঁচার জন্য সিদ্ধান্ত নিছে আজকে বাড়িতে আসবে, তারে এমনি মারতাম না, বাতের সাথে বিষ মিশায় রাখবো, এই বিষ খাইয়া হ্যাঁ মহিলা থাকবো, পরে তার সব সম্পত্তির মালিক আমি মহিলাই হইয়া যাব। তো বাতের সাথে বিষ মিশাইয়া বেডি ঘরের মধ্যে বয়া রইছে, গোলামে আইবো খাইবো আর মরবো। এখন যে মসজিদের সামনে দিয়ে আসছে, মসজিদের সামনে দিয়ে যে আসছে, তো পায়ের মধ্যে যে কাঁটা বিনছে, তো কাঁটা বিনছে এই কানে তো আঙ্গুল দিয়া রাখে, হুজুর দেখলে ওয়াজ নসিহত শুনে আঙ্গুল দিয়া রাখে, কাঁটা খোলার জন্য একটা হাত খুলছে, খুইলা কাঁটা খুলতেছে। এই মুহূর্তে হুজুরের ওয়াজ তার কানে গেছে, হুজুরের ওয়াজ করতেছে যাদের ঘরের স্বামী ভালো, স্ত্রী ভালো না, স্ত্রী ভালো স্বামী ভালো না, শুধু জ্ঞান জামার ঝগড়া লাগা থাকে, এরা যদি মাঝে মাঝে স্বামী আর স্ত্রী একজনে অপরজনকে আদর করে খাওয়ায়া দেয়, স্বামী যদি স্ত্রীর খাওয়ায়া দেয়, স্ত্রী যদি স্বামীর খাওয়ায়া দেয়, লোকমা যদি মুখে উঠায়া দেয়, ওই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে কোনো গন্ডগোল থাকে না। কাটা যায় খুলতেছে পায়েতে, আর এই ওয়াজ এর কানের মধ্যে গেছে, কিরে হুজুরে নাকি কইলো স্বামী যদি স্ত্রীরে খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়ায়া দেয়, এই ঘরে নাকি আর গন্ডগোল থাকে না। এটা তো আমার দরকার, এতদিন হুজুর ওয়াজ শুনি নাই, আজকে এই ওয়াজ শুই না আমল কইরা দেখমু কেমন। তোর কি আহল নাই রেখো না মহিলাদের কাছ থেকে? আরে ওয়াজ কইরা লই আর করে মহিলাকে ওয়াজ কইরা লই না দে দোয়া দিতেছে শেষ। হ্যাঁ আরে আমার আপনাদের তো বেশি তাড়াহুড়া, আমার আমি চলে যাচ্ছি, কথা একটা ধরছি আমি 2 মিনিট শেষ করে দেই। আহারে আল্লাহু আকবার। এই অসুবিধা বেশি অসুবিধা দিতেছে, তাহলে বইও শেষ শেষ। দুই কথা কইতে কইতে আমি তবারকটা দিয়ে ফেলাই। তবারক আছে? মাহফিলে তবারক আছে? তো আমার দিকে কইলেন না। ও বুঝছি, আমার লাগে বই রইছেন না, তবারকের লাগিয়া বুঝ জ্বালাইছি আমি। আমি আপনারা ওয়াজ করলাম নইলে যান, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ কই শুনেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ বসেন, দেন মাশাআল্লাহ সুন্দর করে দেন। এখন জি জি তবারক হচ্ছে ওয়াজ, এই শুনেন, হ্যাঁ সবাই পাইবেন ইনশাআল্লাহ, সবাই পাইবেন, পর্যাপ্ত পরিমাণ আছে। এই এই গন্ডগোল করা যাবে না, চুপ। দিছে দিছে ওয়াজটারে শেষ করে দিচ্ছে। শুনেন এখন মহিলা তো ওইদিক দিয়ে বাতের মধ্যে বৃষ্টি মিশায় রাখছে, আইবো আর খাইবো আর মরবো, আর সে চাইতেছে হুজুরের ওয়াজ শুনে আজগা স্বামী আর স্ত্রী একসাথে খাইবো। বাড়িতে যাওয়ার পর নিয়ত করছে যে হুজুরকে কোনো ওয়াজ তো শুনি না, আজগা যায় কাজে লাগামু। এখন আজকে যাওয়ার পরে স্বামী স্ত্রী তো ভাতের সাথে বৃষ্টি মিশাইয়া টেবিলের উপরে রাইখা দিছে, খাইবো আর মারবো। এখন চিন্তা করতেছে স্বামী যখন গেছে, যাওয়ার পরে স্ত্রী কই হেরে যখন আজকে মাইরই লমু, আজকে একটু আদর যত্ন কইরা দেই। যাওয়ার পরে পায়ের টেনে যারা তাবারক দেয় কথা বলো, কোন কথা হবে না, তাবারক দেন। এখন স্ত্রীর কথারে তো মাইরেই ফেলবো, যে আজকে একটু আদর যত্ন করে দেই। যাওয়ার পরে পায়ের টেনে জুতা খুলতেছে, এই নেন পানি রাখা আছে, একটু হাত পাও ধুন, গোসল করেন, ফ্রেশ হন। স্বামী মনে করতেছে ব্যাপার কি, হুজুরের দোয়া কি কামে লেগেছে কেন? এতদিন যেমন ছিলাম আজকাদি কেমন যেমন। এখন সব ফ্রেশ ট্রেশ হয়ে আসার পরে স্বামী কয় এই যে আপনার জন্য খানা রাখা আছে, আপনার খেয়ে ফেলেন। স্ত্রী কয় এই যে খানা খেয়ে ফেলেন, আপনার জন্য খানা সুন্দর মতো রেখে দিয়েছি, খেয়ে ফেলেন। স্বামী কয় স্ত্রী শোন, তোরে বহুত জ্বালা যন্ত্রণা করেছি, আজকে আমি নিয়ত করছি তুই আর আমি একসাথে খানা খামু, আমি একা খামু না।
বউ কয় আরে গোলামে কয় কি আজ গাই ষড়যন্ত্র যেটা করলাম এদি আমারে খাওয়াইতে চায়, খাইলে তো আমি আগে মরুম। কয় না আমি খাইতাম না, আমি খেয়ে ফেলছি আগে, ওই আপনি খান। কয় না আমি খামো না, তোমার নিয়ে খামো। কারণ না আমি খেয়ে ফেলছি। কয় বিবি শোন, এতদিন তোরে অনেক কিছু কইছি না কইছি, আজগা তোরে মুখে আমি খানা দিতে চাই, তুই খা। স্ত্রীকে আল্লাহ কয় কি এর আগে তো আমি মরমু। আরে আমি খাইতাম না, আপনি খান। কয় তুই যা পছন্দ না করছ, তোরে ছাড়া আমি খাইতাম না। এরপরে স্ত্রী কয় আচ্ছা আমারে খাওয়ার আপনার, এই যে আমারে খাওয়াইবেন আপনি, কারণটা কি কোন তো দেখি। কোনদিন এমন কর নাই? হুজুরে ওয়াজ করছে রাসূলের নাকি সুন্নাত স্বামী আর স্ত্রী একজনে অপরজনকে খাওয়াই দিলে এর ভিতরে নাকি কোনো গরমিল থাকে না, মহব্বত বাড়ে। আমি চাইতেছি তোর সাথে যেন আমার মহব্বত এতদিন ভালো ছিল না, এখন যেন আরো বাড়ে, সেই জন্য তোরে আমি খাওয়াই দিতে চাই। বলে তাই? বলে সত্য কথা? বলে হ্যাঁ। বলে আপনি যখন সত্য কথা বলছেন আমিও সত্য কথা বলি, এতদিন তো আপনারা দেখতে পারি নাই, আমি আপনারে মেরে ফেলার জন্য বাতের সাথে বিষ মিশায় রাখছিলাম। রাসূলের একটা সুন্নাত আজকে আপনি আমি মানার কারণে জীবনে রক্ষা পেয়ে গেলাম। আপনি খাইলে আপনিও মরতেন, আমি খাইলে আমিও মরতাম। হুজুরের এক ওয়াজের বিনিময়ে আপনিও প্রাণে বেঁচে গেছেন, আমিও প্রাণে বেঁচে গেছি। আজকে থেকে ওয়াদা দিচ্ছি আমরা আর কোনদিন শরীয়তের বাইরে চলবো না, আল্লাহর রাসূলের সুন্নাত মেনে চলে আমরা জিন্দেগি যাপন করতে চাই। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দাগুলো বাড়িতে যায় না, এই দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আলেম ওলামা নিয়ে হাত উঠাইলাম, মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার সব মানুষেরা ঘুমায়া যায়, পশু পাখি পর্যন্ত ঘুমায়া গেছি, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছি। আল্লাহ মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার রহমতের দরজা বন্ধ হয় নাই। আল্লাহ তোমার রহমতের দরজা খোলা আছে, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ কইরা দাও। আল্লাহ তাআলা তাকায় দেখো, কার মা নাই, কার বাবা নাই, কার ভাই নাই, কার বোন নাই রে আল্লাহ। বাবা হারায়া মা হারায়া সন্তানের হাত উঠাইছে, আল্লাহ সন্তানের দোয়া তুমি খালি ফেরত দিও না। আয় আল্লাহ এমন সন্তান এখানে আছে তার নিজের হাত দিয়া মা বাবার কবরের ভিতরে রাখছে, যে হাতগুলো মাহফিলে উঠাইলো এই হাত দিয়া তার বাবার লাশ কবরের ভিতরে রাখছে রে আল্লাহ। সন্তানেরা যে হাত উঠায় তোমার দরবারে দোয়া করে, এ হাত দিয়া বাবার জন্য কবর করছে, এ হাত দিয়া বাবারে কাপড়ের কাপড় পরায়া দিছে। আল্লাহ যে হাত দিয়া বাবার লাশটা কবরে নামাইছি, এ হাত আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আল্লাহ সন্তানের দোয়া তুমি কবুল করে নাও, মা বাবার কবরের ভিতরে তুমি আযাব দিও না গো আল্লাহ। মা বাবার কবরের ভিতরে তুমি কষ্ট দিও না।
এলে মাহফিল যারা দিয়েছি, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যে যেইভাবে এই জান্নাতের বাগানের সহযোগিতা করেছে, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ অত্র এলাকার ভিতরে যত মুর্দারা কবরের ভিতরে শায়িত আছি, প্রত্যেকের কবরের ভিতরে আল্লাহ মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ প্রতি বছর যেন তারা সুন্দরভাবে মাহফিল করতে পারে সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরাও দুনিয়ার জমিন ছেড়ে একদিন কবরে চলে যাব, আমাদের সামনে আজরাইল হাজির হবে। আল্লাহ আজরাইল আসার আগে আমাদের ঈমানকে তুমি মজবুত করে দিও, ঈমানি মরণ দিও। আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় আমাদের মরণ দিও, নামাজরত অবস্থায় মরণ দিও, শুক্রবারে মরণ দিও, রোজা অবস্থায় মরণ দিও। শহীদি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ মুনাফিকি মরণ দিও না, বেঈমানি মরণ দিও না, নাপাকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না। জান্নাতি মরণ আমাদেরকে দিও, জান্নাতি মরণ আমাদেরকে দিও রে আল্লাহ। আল্লাহ হালাল রুজি খাবার তৌফিক দান করে দিও, হারাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও, হারাম থেকে আমাদেরকে বাঁচাইয়া দিও আল্লাহ। মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করে দিও, পর্দা করার সহি বুঝ তাদেরকে দান করে দিও। আয় আল্লাহ আমরা আখিরাতের চিন্তা নাই, গুনার ভিতরে লিপ্ত আছি আল্লাহ, আমরা যেন আখিরাত থেকে বঞ্চিত না হই, কবরের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দিও আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্যোগ, বিমারি থেকে আমাদেরকে হেফাজত করে দিও। আল্লাহ তাআলা নবীর রওজায় আমাদেরকে বারবার নিয়ে যাও, বারবার নিয়ে যাও, প্রাণ ভরে নবীর আমরা সালাম দিব সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। নবীর রওজার পাশে দাঁড়াইয়া প্রাণ ভরে যেন পয়গম্বরকে সালাম দিতে পারে সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি না হয় ঘুমের ঘরে আমার নবীর নূরানি চেহারাটা স্বপ্নে যোগে দেখায়া দাও, নবীর চেহারাটা স্বপ্নে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।